এবার 2025 সালে কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষায় প্রশ্নটা কি আসছে 26 না আসলে 27 তো আসবে নাকি এই অঙ্কটা আসছে কিন্তু শুধুমাত্র সংখ্যাটা কি করে চেঞ্জ করে দিছে রিফার কই তোমরা বলে করে ফেলছো সাইফুল বোর্ডের দিকে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গ মিটার যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নাই বের করতে বলছে কি দিছে আমাদেরকে আয়তক্ষেত্রে কি দিছে ক্ষেত্রফল দিছে তাহলে আমরা এই অঙ্কটা করব কেন এই অঙ্কের মধ্যে তাহলে প্রথমে আমরা মনে করি মনে করব না আমরা কারণ যে অঙ্কের দৈর্ঘ্য প্রস্থ নাই সেই অঙ্ক তো মনে করেই করতে হবে নাকি বোর্ডের দিকে দেখো লাগলে পরে লিখি অঙ্কটা পরে ভিডিও দিয়ে দিলে দেখি পরে করতে পারবো কিন্তু ওই লেকচার তো লেখা আচ্ছা আসো কি লিখবো মনে করি দৈর্ঘ্য কত x মিটার x মিটার কেন প্রস্থ কত মিটার প্রস্থ y মিটার একটা জিনিস খেয়াল করো তোমরা এই অঙ্কের দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু কিছুই কি নেই কোনো আইডিয়াও কি নেই আগে ছিল আগের অঙ্কে ছিল দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 ভাগে 3 এরকম ছিল না কিন্তু এই অঙ্কে এরকম কোনো আইডিয়া আছে এবার ডাইরেক্ট বলে দিচ্ছে দৈর্ঘ্য প্রস্থ বের করো কোনো ক্লু দেওয়া নাই আর আরেকটা জিনিস ভালো জিনিস দিছে এটা কি বল ক্ষেত্রফল দিছে কত 2000 বর্গ মিটার এইটা একটা ভালো কাজ আচ্ছা ঠিক আছে এবার আসো এই অঙ্কটা আমরা এখন করব কেন আমরা জানি ক্ষেত্রফলের মান দিলে ক্ষেত্রফলের সূত্র কি করতে হয় লিখতে হয় তবে একটা কথা আছে একটা কি আছে ঠিক আরেকটা কথা নোট নিচ ক্ষেত্রফলের মান দিলে ক্ষেত্রফলের সূত্র লিখব ঠিক আছে এতটুকু কোনো ভুল না এই কথাটা ঠিক শর্ত হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থে যে কোনো একটা কি থাকতে হবে মান থাকতে হবে কিরকম মান থাকতে হবে ক্লু থাকতে হবে ডাইরেক্ট না থাক সরাসরি x y এর মান না দেখ এটা আইডিয়া থাকবে যেমন আগে একটা আইডিয়া ছিল না দৈর্ঘ্য প্রস্থ 2 জায়গায় কি 3 গুণ এই অঙ্কে এমন কোনো আইডিয়া আছে ডাইরেক্ট দৈর্ঘ্য বলতেছে x প্রস্থ বলতেছে y এতটুকু পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্য প্রস্থের কোনো আইডিয়া নেই জাস্ট আমরা মনে করি x y লিখছি এইটা দ্বারা তুমি অঙ্ক সামলাতে পারবা না করতে পারবা অঙ্ক হবে না তাহলে নিশ্চয়ই যারা প্রশ্ন তৈরি করছে তাদের কিছু চিন্তা করেই প্রশ্ন তৈরি করছে এমন কিছু নিশ্চয়ই এখানে কি আছে দেওয়া আছে যেটা আমরা এখনো পড়ি অথবা পড়লো অথবা বিস্তারিত ব্যাখ্যা দিই চলো এখন ব্যাখ্যা দিচ্ছি দৈর্ঘ্য প্রস্থের একটা কি আছে আইডিয়া হচ্ছে এরকম লেখা আছে এই লাইনটা গুরুত্বপূর্ণ যদি এর দৈর্ঘ্য এর কি 10 মিটার কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র এই জিনিসটাকে দুই ভাবে ব্যাখ্যা করব দুই ভাবে আগে প্রথমে সহজ করে বুঝাই নিই এরকম একটা কথা আসছে কি যদি এর দৈর্ঘ্য কত মিটার কম হতো 10 মিটার কম হতো তাহলে এটা একটা বর্গক্ষেত্র হতো তো এই লাইনটাকে তুমি সহজভাবে আগে নাও দৈর্ঘ্য কত x 10 মিটার কম মানে x প্লাস কত 10 সমান কত লিখবা y এটা হলো এক নাম্বার সমীকরণ এই অঙ্কের জন্য সমীকরণ লাগবে সহজ না এটা সহজ তো বড়ি নেই আমি কই যাচ্ছেন আপনি এখন ওই যে এবারে আচ্ছা যার সঙ্গে দেখা করেন তাহলে আচ্ছা ঠিক আছে আচ্ছা আসো কি বলতেছিলাম আমরা যে দৈর্ঘ্য থেকে কত মিটার কম বলছো ওরা 10 এই প্রশ্ন কিন্তু সেম প্রশ্ন থাকবে শুধু 10 এর জায়গায় বলবে কত 5 মিটার কম 7 মিটার কম 15 মিটার কম বলবে তুমি জাস্ট কি করবা x থেকে সেটা বিয়োগ করে দিবা সমান কি লিখবা y এখানে ব্যাখ্যা কিন্তু দিই নাই কেন এটা হইছে কিভাবে হইছে দিই নাই বাট এতটুকুকে মনে রাখো অঙ্ক শেষ করার পর আমি এক পাশে ব্যাখ্যা দিই এখন ব্যাখ্যা দিলে ভুলে ফেলবো তোমরা ঠিক না এটা এরপর আসো ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান কি ফল ক্ষেত্রফল মানে এটা দুই নম্বর সমীকরণ লেখা যাবে না সমীকরণ তো মানে আমরা বুঝি সমান চিহ্নের বাম পাশে যা থাকবে ডান পাশে থাক দেখতে আলাদা হইলো মান কিন্তু আসলে কি এক মান আসলে কি এটা পরবর্তী দেখবে এক প্রমাণ হবে এই যে সমীকরণ দুটো পাইছি না আমরা এখন এবার আমরা জানি যার মান দেওয়া আছে তার সূত্র দিয়ে অঙ্ক করতে হবে কার মান দেওয়া আছে x y এর ক্ষেত্রফলের মান দেওয়া আছে না লেখো ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান ক্ষেত্রফল না তোমরা মানে বলো x এর মান আছে কিনা কেন নাই এটা x এর মান আছে কার মান আছে y এর কার মান কার মান আছে y এর মান আছে x 10 আমরা y এর জায়গায় লিখলাম x 10 এবার বলো x এর সাথে কি গুণাকার আছে না তাহলে গুণ করলে x গুণ করলে x স্কয়ার এর লগে x গুণ করলে কত x 10x আর সমান 2000 এই পাশ থেকে আমরা কোন পাশে নিয়ে আসব এই পাশে নিয়ে আসছি কি মাইনাস হয়ে যাবে না আচ্ছা এবার আসলে এটা দেখতে কিসের মতো মনে হচ্ছে উৎপাদকের অঙ্ক মনে হচ্ছে না এবং মিডল ফ্যাক্টর অঙ্ক করার নিয়ম কি আমরা জানি আমরা প্রথমে 1 নাম্বার রাশি এবং 3 নাম্বার রাশি কি দিব লিখে দিব না লিখে দেওয়ার পরে মাঝখানে আমাদের সংখ্যা নিয়ে আসবো যেগুলো যোগ বিয়োগ করলে কত আসবে 10
আর গুণ করলে কত আসবে 2000 কত আসবে আচ্ছা এখন আসো এমন সংখ্যা কি একটা 50 একটা কত 40 নাকি 50 এর লগে 40 গুণ করলে তুমি 2000 পাই যাবে আর বিয়োগ করলে কত আসবে 10 ওকে আসো তাহলে আমরা লিখি কত হবে 50x 40x প্লাস মাইনাস দেওয়ার সিস্টেমটা কি মনে আছে তোমাদের প্রথমে কিন্তু আমি প্লাস মাইনাস দিই না প্লাস মাইনাস আমরা পরে দিই বুঝার জন্য এই চিহ্নটা কি মাইনাস না তাহলে এখানে বড় কে বড় সামনে কি হবে মাইনাস এবার বলো 50 এর লগে 40 যোগ না বিয়োগ করবা বিয়োগ করবা তো বিয়োগ চিহ্ন দিতে পারবা পারবা না এটা বিয়োগ চিহ্ন হয়ে এখানে যে চিহ্ন দিতে চাইবা ওটা দিতে পারবা তার বিপরীত দিবা কি দিবা তাহলে মাইনাস চিহ্ন এটা তুমি বিয়োগ করবা বাট তোমার দিতে হবে কি প্লাস আর মাইনাসে প্লাসে কি মাইনাস যদি আমি মাইনাস দিতাম তাহলে মাইনাসে মাইনাসে কি হতো প্লাস এটা ভুল করা যাবে না ভালো স্টুডেন্ট এটা ভুল করে না এবং আরেকটা শর্ত আছে মনোযোগী স্টুডেন্ট ওকে তো আমরা এখান থেকে কমন নিব এখান থেকে কি নিব কমন তো কমন নাও x² আর 50x এখানে x আছে এখানে x² এর ভিতরে কি আছে x আছে তাহলে আমরা যদি x কমন নিই তাহলে x এর থেকে x পেলে কত x x থেকে x পেলে কত 50 প্লাস 40x আর 2000x তাহলে এখানে কি যাবে এখানে 40 এখানে 2000 এর ভিতরে 40 আছে কি আছে এখানে x আছে এখানে x নাই তাহলে 40 আমরা কি নিব কমন নিব এখানে যা হবে এখানে কি হবে এটা হলো মুখস্থ বিদ্যা কিন্তু বুঝাই বললে সেটা হচ্ছে 40 যদি আমি কমন নিই তাহলে কি থাকে x থাকে 40 কমন মানে ভাগ না 40 দ্বারা এটা ভাগ করলে কত 50 কমন মানে কিন্তু আসলে কি ভাগ এবার এখানে লেখো কি आंसर আসছে x 50 কত দুইবার তুমি লিখবে একবার আরেকটা হলো x 40 লেখো x কত 40 ইকুয়াল টু 0 তো x 50 সমান 0 x 40 সমান কত 0 সো x সমান হচ্ছে 50 x সমান -40 তোমরা জানো ঋণাত্মক মান কি নয় গ্রহণ যোগ্য নয় সুতরাং আমরা কি বলতে পারি x এর মান যদি 50 হয় y এর মান হচ্ছে x কত 10 তাহলে 50 10 সমান কত 40 তো x আর y এর মান কত পেয়ে গেছি আমরা কত পেয়েছি একটা হলো 50 একটা হলো কত আমরা বুঝছি আসলে বুঝছি আরেকবার দেখাতে হবে এই অঙ্কের মূল কি পয়েন্ট কি জানো এইটা টার্নিং পয়েন্ট হচ্ছে এইটা যদি কেউ বুঝতে পারে সে পুরো অঙ্ক পারবে কারণ মনে করে প্রশ্ন কে না লিখতে পারে ক্ষেত্রফলের মান 2000 কে না লিখতে পারবে x y সমান 2000 লিখতে পারবে নাকি যারা এর ধরে অঙ্ক করে এখন ধরে তারা অবশ্যই বেসিক কথাগুলো লিখতে হবে কিন্তু x 10 সমান যে y এই কথা যার মাথায় আসবে তার অঙ্ক হয়ে গেছে তার মানে এটা কি কঠিন জিনিস না অঙ্কে লেখাই থাকবে দুই দৈর্ঘ্য এই 10 মিটার কম 5 মিটার কম তুমি জাস্ট মাইনাস করে লিখবে কি লিখবে y এন্ড ব্যাখ্যা হবে স্যার কেমনে হইছে এটা আসলে কেমনে বুঝবো এটা ব্যাখ্যা আমি দিব এই অফ দা রেকর্ড এটা